আমার যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশ তো এনসিপি চায় না, আজকের তরুণরা চাওয়ার কথা না, সেই বাংলাদেশ তো বিএনপি চাওয়ার কথা না, সেই বাংলাদেশ তো বাম দলের চাওয়ার কথা না। নির্ধারকরা, অন্যান্য উপদেষ্টা যে আশঙ্কাটা খুব জোরে সোরে করেছিলেন, সেই আশঙ্কাটা কিন্তু মাঠে দেখি না। অর্থাৎ যারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত হয়েছে, সাবেক ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নির্বাচন বানচাল করতে পারেন। সরকারের পক্ষ থেকে এটাও বলা হয়েছে দেশের ভিতরেও বাইরে তারা সক্রিয়, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তবে নির্বাচনের এই 22-23 দিন আগে তাদের তৎপরতাটা কিন্তু খুব দৃশ্যমান নয়। সুতরাং এদিক থেকে সরকার, বলবো যে এদিক থেকে সরকার এক ধরনের স্বস্তিতে আছে। সরকার বাকি যেগুলো সেটা হচ্ছে তালগোল পাকিয়ে ফেলেছে, কিন্তু থমথমে পরিস্থিতি কিন্তু আবার ভিন্ন কিছু বলছি। থমথমে পরিস্থিতি, বাংলাদেশে এমন কোনো নির্বাচন হয়নি একেবারে শান্ত স্নিগ্ধ পরিবেশ, উৎসব মুখর বলা যায়। উৎসব মুখর হয়েছে কিন্তু শান্ত স্নিগ্ধ পরিবেশে নয়। ওই উৎসব মুখরের মধ্যে কয়টা লাশ পড়েছে এই হিসাব নিতে হবে, সেটা 91, 96, 2001 প্রতিটি নির্বাচনে। কথা হচ্ছে সরকার সিদ্ধান্ত কোত্থেকে আসে, আর সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন কে করেন। নির্বাচন কমিশনে পোস্টাল ব্যালটের ব্যাপারে যে ব্যাখ্যা দিয়েছে সেটি গ্রহণযোগ্য নয়। কোনটি এই ব্যাখ্যাটি তাহলে কেমন হওয়া উচিত? আচ্ছা, প্রথমত হচ্ছে নির্বাচন কমিশন এই অনলাইনেও করতে পারত, তাহলে নির্দিষ্ট ব্যক্তির কাছেই এটি যেত। মানে এই যে ব্যালটগুলো নিয়ে বিতর্ক উঠেছে এগুলো কি প্রত্যাহার করা উচিত ছিল? না, এখন প্রত্যাহার করতে পারবে কিনা জানি না। এখন তো পরিস্থিতি যদি প্রত্যাহার করতে না পারে তাহলে বিতর্কিত ব্যালট, তাহলে তো পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, হয়তো পোস্টাল ব্যালটের এই ব্যালটই বাদ দিতে হবে। যদি বাদ না দিলে একটি দল বাদ না দিলে এই প্রশ্ন আসবে, কারণ কোনো কোনো আসনে 10,000 পর্যন্ত পোস্টাল ব্যালট আছে, 5,000, 10,000, 3,000। আর নির্বাচনে জয় পরাজয় নির্ধারিত হয় একটি ভোটে। সুতরাং সেখানে এই যে যদি কোনো কারচুপি হয়ে থাকে, কারচুপির মাধ্যমে যদি কেউ জয় নিয়ে থাকে, সেটা পোস্টাল ব্যালট হোক বা কেন্দ্র দখল করে হোক, মানে বিতর্ক উঠলে এটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে। না, ইস্যু ইতিমধ্যে হয়েছে। আচ্ছা, এবং সেই ইস্যুটা কত ধোঁয়ায়িত হবে সেটা বোঝা যাবে যে নির্বাচনে এই আনুষ্ঠানিক প্রচার শুরুর পরে কারা কিভাবে কাকে মোকাবেলা করে। এবং এক ধরনের দল এবং প্রার্থীদের মধ্যে এক ধরনের উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যে ভাষায় আপনি সবচেয়ে এই এখন ডিজিটাল যুগে আমাদের অনেক সহজ আছে। আমরা দূরকে আপন করেছি, পরকে আপন করেছি, দূরকে নিকট করেছি। কিন্তু এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যেসব নির্বাচনকে সামনে রেখে যেসব কুৎসা, বিদ্বেষ, হিংসা, যেসব কার্টুন ছাড়ানো, ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে এবং এটি রুচির মধ্যে পড়ে না। আমাদের তরুণ প্রজন্মের কাছ থেকে তো এটা আশা করা ছিল যে তারা পুরনোদের পথ দেখাবে, তারা একটা একটা রুচি স্নিগ্ধ উন্নত মানসিকতার পরিচয়। কিন্তু সৌরভ ভাই, তারা তো আবার বলছেন যে এটি মত প্রকাশের স্বাধীনতা, যে কেউ মতামত প্রকাশ করতে পারেন। মত প্রকাশের স্বাধীনতা 5 আগস্টের পর যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে জনপরিসরে, এটি ঘরে কেউ ব্যবহার করে সেটা নিয়ে প্রশ্ন। ঘরের মানুষও দেখে, কিন্তু জনপরিসরে জনসভা ডেকে যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে, তাতে কিন্তু এক ধরনের আমাদের রাজনীতি, নির্বাচন, সরকার সব কিছু নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন থেকে যায়, এক ধরনের শঙ্কা থেকে যায় যে এর মধ্য দিয়ে এই নির্বাচনকে মেনে নেবে। যে দলে পরাজিত হবে নির্বাচন তো মানবে না, এবং মানলে পরদিন যদি তারা রাস্তায় নামে যে এই নির্বাচন সঠিক হয়নি, তাহলে তো যেমন সাবেক উপদেষ্টা এবং এনসিপির যে এখন নির্বাচনী দায়িত্বে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো বলেছেন আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনও বিগত 3টি নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। এবং তিনি কিন্তু নির্বাচন পিছিয়ে দেবার জন্য এক ধরনের, সেটা হতে পারে পিছিয়ে দেওয়ার জন্যই হয়তো এইসব কথাটা তো বলছেন না, তিনি বলছেন যে প্রয়োজনে পেছানো যেতে পারে। পেছানো যেতে পারে, তাহলে ভোটের আগের দিন তো বলতে পারে যে কালকে ভোট না নিয়ে পরশু নেন। এগুলো হচ্ছে অহেতুক বিতর্ক তৈরি করা, অহেতুক, এবং এর মধ্যে নিজেদের দেউলিয়ত্ব প্রকাশ পায়। অর্থাৎ
একটি নির্বাচন করার জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে শক্তি এবং সাহস প্রয়োজন, যে সাংগঠনিক ক্ষমতা প্রয়োজন, সেটি তাদের নেই। না হলে এনসিপি যে দলটি জুলাই অভ্যুত্থানে নেতৃত্বের ভূমিকায় ছিল, সেই দলটি একটি বিতর্কিত একটি ডানপন্থী দলের সঙ্গে জোট বেঁধেছে। তারা নিজেদের মধ্যপন্থী বলে দাবি করে, কিন্তু তারা জোট বেঁধেছে একটি ডানপন্থী দলের সঙ্গে। মধ্যপন্থী দল বিএনপির সাথেও তো জামাত জোট, ৭১ তাদের বিতর্কিত ভূমিকা ছিল, কিন্তু তারপরও তারা করেছে। হ্যাঁ, তারা বলতে পারে যে বিএনপি তো তাদের যথাযথ সম্মান দেয়নি। এখন তারা এককভাবেই করতো, এবং তারা যদি মনে করে যে তারা দল গঠন করার 10 মাসের মধ্যে ক্ষমতায় যাবে, সেটি তো কোনোভাবেই সঠিক বলে মনে করি না। সৌরভ ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটির যিনি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি বলেছেন প্রয়োজন বোধে নির্বাচন একটু পেছানো যেতে পারে, বা আরও দু একটি কথা বলেছেন। এগুলো কি আসলে রাজনৈতিক রেটরিক, না ভয়ে তিনি বলছেন যে জনভিত্তি কম দেখে ভয়ে তিনি এই কথাগুলো বলছেন? নির্বাচন ভীতি কিনা, এই প্রশ্নের উত্তর শুনবো। হাসান ভাই, আপনার কাছ থেকে শুনছিলাম, আপনি বলছিলেন যে এনসিপির নেতারা নানান ধরনের কথা বলছে। এগুলো কি তারা ভোট ফোবিয়া বা ভোট আতঙ্কে বলছে, ভয়ে বলছে, না এটিও রেটরিক? মানে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, তাদের নিজেদের যখন দল গঠিত হলো, সারা দেশে কিন্তু একটা শ্বাস রব, এবং মানুষ এক ধরনের আগ্রহ তৈরি করেছিল, মানুষের সমর্থন পেয়েছিল সে, এবং ধারণা করা গেছিল এই দলটি পুরানোদের বলতে পারবে, নতুন বন্দোবস্তের কথা বলবে, এবং তারা মডেল হবে, যে পথিক তুমি পথ হারিয়ে গেছো। এখন দেখা যাচ্ছে যে এনসিপি নিজেই পথ হারিয়েছে। না হলে যে দলটি নিয়ে বিপ্লবীদের সন্তানকে খেয়ে ফেলেছে, আপা বলছেন বিপ্লবী সন্তানকে খেয়ে ফেলছে, বিপ্লবী সন্তানকে খেয়ে ফেলছে। যে দলটি নিয়ে এত বিতর্ক, এবং যে দলটির নীতি আদর্শের সাথে কোনোভাবেই এনসিপির নীতি আদর্শ মেলার কথা নয়, সেই দলটির সাথে জোট বেঁধেছে। আর এনসিপির নেতারা তো বলেছিলেন যে আগামী নির্বাচন তাদের লক্ষ্য নয়, তাদের লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক বিনির্মাণ, এবং সেটি 1 নির্বাচনে হোক, 2 নির্বাচনে হোক, 3 নির্বাচনে হোক, যত নির্বাচন দরকার। যেটা এখন এনসিপি থেকে বেরিয়ে আসা এনপিএ যারা আসছে, আমি এনপিএকে কি বলে সাধুবাদ জানাবো এই কারণে যে এনসিপি যখন জামাতের সাথে জোট বেঁধেছে, তখন একটা জনমনে ধারণা হয়েছিল যে জামাতই বোধহয় তাদের নিয়ন্ত্রণ করতো, এই পুরো জুলাই যোদ্ধাদের। এনপিএ সেটা কিন্তু ভুল প্রমাণ করেছে যে না, যারা জামাতের সঙ্গে গিয়েছে তারাই একমাত্র জুলাই যোদ্ধা নয়। ছোট্ট একটি প্রশ্ন জন্ম নিয়েছে, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে জামাতের সাথে অনেক কিছু মেলে না, জামাতও তো এই অভ্যুত্থানে বড় স্টেক। হ্যাঁ, কিন্তু জামাত ইসলামী যে জামাতের ভূমিকা আমি ছোট করে দেখছি না, অবশ্যই জামাতের বড় ভূমিকা আছে। জামাত যে বাংলাদেশ চায়, সেই বাংলাদেশ তো এনসিপি চায় না। আজকের তরুণরা চাওয়ার কথা না, সেই বাংলাদেশ তো বিএনপি চাওয়ার কথা না, সেই বাংলাদেশ তো বাম দলের চাওয়ার কথা না। সেই 24-এর গণ অভ্যুত্থান সেই বাংলাদেশ চেয়েছে, চায়নি বলেই তো এত অরাজক অবস্থা, চায়নি বলেই তো তারা দিকভ্রান্ত।